প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ যার জন্য অপেক্ষা করছেন আজকের এই 81তম ওয়াজ মাহফিলের আমাদের প্রধান মেহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান karrama wa 'allamahu minal bayani ma lam ya'lam. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم.
صدق الله العظيم. حدثنا مسدد قال حدثنا يحيى عن خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله واستمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب والجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري ومسلم متفق عليه رواه الترمذي ومشكاة المصابيح. وقال تعالى مخبرا وآمرا في شان حبيبه محمدا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا तेरी मेराज थी तो लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना शाफिइना मुहम्मद ओगो रसूल प्रिय रसूल प्राणेर रसूल ओगो रसूल प्रिय रसूल प्राणेर रसूल तुम्हारी जन्ने विश्वे मोरा आलो पेয়েছি कुल ओगो रसूल प्रिय रसूल प्राणेर रसूल ओगो रसूल प्रिय रसूल प्राणेर रसूल अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना नबिय्यिना मुहम्मद सबाई बोलेन बलागल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीअ खसालिहि सल्लु अलैहि एकटू कालिमा पढ़ेन ला इलाहा इल्लाल्लाह जोरे ला इलाहा इल्लाल्लाह এখানে কেউ বসে এখানে কি বল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরাতুল বাকারা 29 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন all things of this world has created only for you, O my dear mankind. ও পৃথিবীর মানব মণ্ডলী, পৃথিবীতে ফাঁকা চোখে তোমরা যা দেখতে পাও, ও বিশাল আকাশ বিস্তীর্ণ জমিন, তার মধ্যে তোমরা যা দেখতে পাও, এগুলো সবগুলির স্রষ্টা আমি আল্লাহ, কিন্তু এগুলো সৃষ্টি করেছি আমি তোমাদের জন্য। এগুলো আমি সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলোর স্রষ্টা যিনি, তিনি কে? কার জন্য সৃষ্টি করেছেন বোঝেন নাই এখনো? আমরা যারা এখানে বসে আছি মানব মণ্ডলী, আমাদের উপকারের জন্য এগুলো সৃষ্টি করেছেন কে? সুতরাং বাতাসও যে আমার কথা শুনবে তাতে কোনো সন্দেহ, কিন্তু মানুষের মতো মানুষ হওয়ার দরকার আছে না নাই? মানুষ নামের জানোয়ার হলে, মানুষ নামের ইতর প্রাণী হলে, পশু হলে তার কথা তো আর বাতাস শুনবে না, কথা কয় না। আগুন মানুষের কথা শোনে, এ কথা কি মিথ্যা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা আগুন শোনে নাই? আগুন কি ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাই দিয়েছিল? জ্বালাই নাই। পানি কি মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীকে নীল নদের ভিতরে ডুবায় মারছিল? অথচ ফেরাউনকে মারছে না, মারে নাই? কথা বলেন না কেন? কারণ ফেরাউন ছিল মানুষ নামের জানোয়ার, ঠিক কিনা? আর মুসা আলাইহিস সালাম ছিলেন মানবীয় যত গুণাবলী আছে সব গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। এরপরে আপনারা বলবেন হুজুর বাতাস কার কথা শুনলো? আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন কিনা? কোরআনে আসছে বুদুবুহা শাহরু ওয়ারাওয়াহুহা শাহর। সকালবেলা তিনি যদি বাতাসকে বলতেন আমার বিশাল সিংহাসনকে তুমি 1 মাসের রাস্তায় নিয়ে যাও, বিকেল বেলায় যদি বলতেন বাতাস রে আমার সিংহাসনকে 1 মাসের রাস্তা নিয়ে যাও, তার বলতে দেরি হতো। বিশাল সিংহাসন বাতাস সকালবেলা 1 মাসের রাস্তা, বিকেল বেলা আর 1 মাসের রাস্তা নিয়ে যেতে দেরি হতো না। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালামের বাপের নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। নাম জানেন? দাউদ আলাইহিস সালামের জামানায় এক বুড়ি মানুষ বাজারে গেছে আটা কিনতে। 3 কেজি আটা পাত্রের মধ্যে নিয়ে মাথার উপরে নিয়ে বাসায় ফিরতেছে। রাস্তার ভিতরে বাতাস বহিতেছে, ওয়াইন্ড ব্লস, হু হু করে বাতাস বয়। ওই মহিলা যে পাত্রের মধ্যে আটা নিয়েছেন সেই পাত্রের আবার ঢাকনা দেন নাই, কভার দেন নাই।
বলেন তো বাতাসের কারণে আটা থাকবে না যাবে? আটাগুলো সব উড়ে গেল। এ মহিলা একবার পরে আর একবার ওঠে, কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিয়েছে। এক লোকের সাথে দেখা, বলির তোমার হয়েছেটা কি বলে এই ঘটনা, এখন তুমি কি করবা? এই জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে আমি বাতাসের বিরুদ্ধে নালিশ করব, বিচার দিব, মামলা দিব। বলেন তো বাতাসের বিচার করা কি সহজ না কঠিন? একটু জোরে বলেন। এই মহিলা বলছে আমি বাতাসের বিরুদ্ধে দাউদ আলাইহিস সালামের কাছে মামলা দিব। এই কথা বলা অনুসারে এই লোকটি বলছে তুমি কি পাগলি হয়েছ? বাতাসের কন্ট্রোলিং পাওয়ার হলো আল্লাহর হাতে। দাউদ আলাইহিস সালাম কেমনে বাতাসের বিচার করবে, এটা তো আসে না। বলে তুমি না বুঝলেও আমি ঠিকই বুঝি, মারহাবা। দাউদ আলাইহিস সালামের দরবারে গেছেন, উনি বসে আছেন সভাসদ নিয়ে। বুড়িকে দেখে উনি দাঁড়ায় গেছেন। বুড়ি, মাযা তাশতাকিন, মাযা হাজাতুক, হোয়াট ইজ ইউর প্রবলেম? তোমার কি সমস্যা? কি নিয়ে এসছো তুমি, কি সমস্যা? বলছে দাউদ আলাইহিস সালাম, নবিউল্লাহ, রাসূলুল্লাহ, খলিফাতুল্লাহ, আমি রাস্তা দিয়ে 3 কেজি আটা নিয়ে যাচ্ছিলাম, পাত্রের উপরে ঢাকনা ছিল না, বাতাস আমার আটা ছিনতাই করেছে। আমি বাতাসের বিরুদ্ধে মামলা দিতে এসেছি আপনার দরবারে। বাতাসের বিচার করবেন, আটা উদ্ধার করে আমাকে দেবেন, নচেত আমি আপনাকে ছাড়বো না, মারহাবা। দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, বড় আশ্চর্য বিষয়, কঠিন বিষয়। জিজ্ঞেস করলেন, বুড়ি তোমার মাথা খারাপ হয়েছে? বাতাস প্রবাহিত করেন কে? ইউরসিলির রিয়াহ বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। এই আয়াতের অনুবাদ করেছেন একজন কবি এভাবে, হু 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 বাতাস শোনায় জল্ল জালালুহু, কুল মখলুকে তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু, কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের আরশিতে সেই নূর ইলাহি দেখে। আল্লাহ এই নামের কালাম, বলেন আল্লাহ এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহ এই নামের কালাম। আপনারা বেজার হইলেন? একটু জোরে মারহাবা দেওয়া যায় না? আরো একটু জোরে হয় না? এই যশোরের লোকেরা কি সবাই আজকের দিনে রোজা ছিল? রমজান মাসের প্রথম দিন না শেষ দিন? আমি জানি যশোর জেলায় বীর পুরুষ আছে, যশোর জেলায় কোরআনের সৈনিক আছে, যশোর জেলায় ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটি আছে, ঠিক কিনা বলেন? কোরআন প্রেমিক জনতার উপচে পড়া ভিড়ে বিড়ালের মতো আওয়াজ দিলে হবে না, প্যানপ্যানানি সুর দিলে হবে না। কোরআনের সৈনিকেরা বুক ফেটে এবং কলিজা উজাড় করা সবচাইতে জোরে স্লোগান দিতে জানে, জোরে কোন ঠিক কিনা? তাহলে একটু জোরে সরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দেখি আল্লাহর নামে স্লোগান ধরেন, লিল্লাহে তাকবীর। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, কারো হাত নিচে থাকবে না। দেখেন তো কারো হাত নিচে আছে নাকি? যদি কারো হাত নিচে থাকে ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা বলি না, এই শয়তান গ্রুপ। জোরে কোন ঠিক নেবে ঠিক? একটু স্লোগান ধরেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর,
আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রসুল যেখানে, নারে তাকবীর, হাত নামান, বলেন আলহামদুলিল্লাহ। এখন তিনটা উপকার পাইলাম আমরা। কয়টা? জোরে বলেন। এক নম্বর, আল্লাহর বিধান পালন করলাম। কোরআনে আসছে ওয়াকাব্বিরহু তাকবীরা, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমাদের রবের নামে তোমরা জোরে সোরে তাকবীর দাও। তাহলে এই আয়াতের বিধান পালন করলাম কিনা? আলহামদুলিল্লাহ। দুই নম্বর, হাদিসে আসছে তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আল্লাহর নামে একটা তাকবীর দিলে দুনিয়া এবং তার মাঝে যা আছে তার থেকে শ্রেষ্ঠ কাজ হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর, এই আওয়াজ সবাই সহ্য করতে পারলে শয়তান সহ্য করতে পারে না, তার 14 গোষ্ঠীর কলিজায় আগুন লেগে জ্বলে পড়ে ছারখার হয়ে যাওয়া। সুতরাং আমরা শয়তানকে তাড়িয়ে দিয়েছি। মারহাবা কর। আর একটা নগদ ফায়দা, ইমানের নিভু নিভু টিম টিম করা বাতি যদি কারো অন্তরে জ্বলে, এই আওয়াজ শোনার পরে সে বাড়িতে থাকতে পারবে না, পঙ্গপালের মতো হন্যা হয়ে কোরআনের মাহফিলে ছুটে আসবে। ঠিক কিনা? তাহলে কয়টা ফায়দা পাইলাম? খালি আমি দেব না, মাঝে মধ্যে আপনারাও দিবেন। কি রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলি আমিন। মনে আছে আপনাদের বুড়ি কার দরবারে? জোরে বলেন। দাউদ আলাইহিস সালাম বললেন, এই পাগলি, বাতাসের কন্ট্রোলিং পাওয়ার আমার আল্লাহর হাতে, আমি বাতাসের বিচার করব কেমনে? বুড়ি কয়, না, আমি কিছুই মানি না, কিছুই জানি না, কিছুই বুঝি না, বাতাসের বিচার হবে আমি এটা বুঝি। দাউদ আলাইহিস সালাম বললেন, বেকায়দা, এই বুড়ি শোনো তো, তোমার কত কেজি আটা গেছে? কয় 3 কেজি। তো 3 কেজির পরিবর্তে যদি 1 বস্তা দেই, তুমি খুশি না বেজার? বুড়ি বলতেছে, বাবা সত্যি করে বলতেছি, বাতাসের বিচার করার উদ্দেশ্য আমার না, আমার উদ্দেশ্য আটা পাওয়া। ঠিক না? গেছে 3 কেজি, পাইছি 1 বস্তা, এটা আমার নয় সস্তা। মারহাবা কর। সুতরাং আমি মামলা উইথড্র করলাম। আচ্ছা, বুড়ির যার শারীরিক যোগ্যতা, তার থেকে কি আটার পরিমাণ বেশি না কম? ধরে কন, একেবারে কান্ধে নিয়েছে তো পার হেলে গেছে, একবারে নুয়ে পড়েছে মাটির দিকে। তো যখন রাস্তার ভিতরে যাচ্ছে, দাউদ আলাইহিস সালামের ছেলে সুপুত্র সুলাইমান আলাইহিস সালামের সাথে সামনাসামনি দেখা। ইয়া আইয়াতুহাল আজুজ আইনা ওয়াজাদতে হাযা। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি উল্টাপাল্টা পছন্দ করতেন না। দেখছেন যে বুড়ির যা শারীরিক যোগ্যতা, তার থেকে আটার পরিমাণ বেশি, এটা পাইলো কোথায়? সে জিজ্ঞাসা না করে ছাড়ব না। এ বুড়ি, কোথায় পাইছো এটা? বুড়ি বলতেছে, বাবা রাস্তা ছেড়ে দাও, আমি তোমারে চিনি, তোমার নাম সুলাইমান। তো ভালো কথা, পাইছো কোথায়? জবাবটা দিবা না? কয় না, আমার ওইটার টাইম না, আমি বাড়িতে যাবো আগে। সুলাইমান বলতেছে, না, আমি না বললে আমি যেতে দেব না। তে বুড়ি বলতেছে, শোনো, থুতু যদি উপর দিকে ফেলো তাহলে কিন্তু নিজের গায়েই পড়বে। কি বুঝাতে চাইছে বুঝতে পারছেন? বুড়ি, বুঝলাম না বিষয়টা কি। তোমার বাবার দরবারে গেছিলাম বাতাসের বিরুদ্ধে মামলা দিতে, তোমার বাপ বাতাসের বিচার করতে পারেনি, অগত্যা আমাকে খুশি করার জন্য 3 কেজির পরিবর্তে 1 বস্তা ঘুষ দিছে। কি দিছে? মানে এটা একটা ভাব দেখাইছে বুড়ি যে তোমার বাপ আমাকে এটা ঘুষ দিছে, উনি বাতাসের বিচার করতে পারে নাই, এই জন্য আমাকে ঘুষ দিছে। এটা কি সুলাইমান মেনে নেবে? কথা কন। যদি সুপুত্র হয়, বাপের আসল বেটা হয়, পাঠা না হয়, লেটা না হয়, ঠিক কিনা কন? বাপের বিরুদ্ধে এতটুকুন অভিযোগ সহ্য করতে পারে না।
ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের বাপেরা অধিকাংশই পাপ। ও বাপ না পাপ? হ্যাঁ, বাপ বিড়ি সিগারেট খায় না খায় না? জোরে বলেন। মাঝে মধ্যে হিরোইন টান মারে কিনা? গাঁজা, ফেন্সিডিল, মদ এগুলোর সাথে মাঝে মধ্যে থাকে কি থাকে না? থাকে। এই জন্য এক পিতা আমারে বলল, হুজুর আমি যখন বাইরে যাচ্ছিলাম তখন আমার ছোট্ট সন্তানটা পিছন থেকে ডাকতেছিল, আব্বু একটু দেরি করেন। বাবা তুই পিছন থেকে ডাক দিলি কেন রে? আব্বু একটু দাঁড়া। ছেলেটা এসে বলতেছে, আব্বু আপনি সব কিছু নিয়েছেন, একটা জিনিস ছেড়ে গেছেন, জীবনে তো ছাড়েন না। কি বাবা? কই যে বিড়ির প্যাকেট। কিসের প্যাকেট? এইটা শোনার সাথে সাথে হুজুর আমার কলিজাটা ছিঁড়ে গেল। আহ, আমার ছেলে আমাকে বিড়ির প্যাকেট দিতে আসলো, ভালো কিছু দিতে পারলো না। এটা কেন হলো? যেহেতু আমি সন্তানদের সামনে বিড়ি টানি। সবাই ঠিক বললেন না যে? এই কথা কন না কেন? এরকম কেটু ঘোর বাপ আছে না নয়? অবশ্য আপনাদের এলাকায় নেই, তো জবাব দিচ্ছেন না। আর একজন বললেন, হুজুর আমি যখন সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি, আমার পিতামাতা স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তার ভেতরে যখন নেমেছি, পিছন থেকে আমার ছোট্ট ছেলেটা ডাক দিল। আমি দাঁড়িয়ে গেলাম, বাবজি কি বলো? ছোট্ট ছেলেটা দৌড়ে এসে বলতেছে, আব্বু আপনি সব কিছু নিয়েছেন, সফরে যখন যান একটা জিনিস তো আপনি কোনোদিন ছাড়েন না, আজকে সেইটা ছেড়ে এসেছেন, আমি সেইটা দিতে আসছি। বাবু কি রে? এই যে দেখেন আতরের শিশি। একটু জোরে বলেন। আমি বললাম, কেন আতরের শিশি দিতে আসলো? বলে, হুজুর বিশ্ব নবীর 3টা সুন্নত, খাস সুন্নত, প্রিয় জিনিস। কয়টা? জোরে বলেন। 1 নম্বর আন-নিসা, 2 নম্বর আত-তিব, আর 3 নম্বর হলো কুররাতু আইনি ফিস সালাহ। হুজুর বলেন, ইন্নী হুব্বিবা ইলাইয়া সালাস, 3টা জিনিস আমার কাছে খুব প্রিয়। 1 নম্বর নারী জাতি, সুবহানাল্লাহ কোন। 2 নম্বর সুগন্ধি আতর, আমি খুব পছন্দ করি, আমি খুব ভালোবাসি। আর 3 নম্বর যখন একা একই থাকি, কোনো কাজ নাই, সমস্যা নাই, আমি তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যাই, নামাজে দাঁড়ালেই আমার চক্ষু শীতল হয়। হুজুর এই জন্য আমি যখন সফরে যাই কোনোদিন আমি আতর ছাড়ি না। সেই আতরটা আমি সন্তানদের সামনে মাখাইতাম, লাগাইতাম। এইটা আমার সন্তানরা দেখেছিল, যার কারণে সফরে আমার হেরে আসা ছেড়ে আসা আতরটা আমাকে দিতে এসেছে। এখান থেকে আমরা বুঝতে পারি বিশ্বনবীর সেই হাদিস, কুল্লু মাউলুদিন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাওয়াহু মুসলিম। বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে প্রত্যেকটা সন্তান জন্ম নেয় তার এমন যোগ্যতা নিয়ে যে সে আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, কোরআন বুঝবে, ইসলামের ওপরে চলার যোগ্যতা নিয়েই পয়দা হয়। কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে নাসারা বানায়, খ্রিস্টান বানায়, পিতামাতা তাকে আগুন পূজারি বানায়। বলেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুলের কথা ঠিক আছে কিনা? জোরে কোন ঠিক আছে কিনা? সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই বুড়ি তুমি যে কথা বললে এটা আমি মেনে নিতে পারবো না। আমার আব্বাজি বাতাসের বিচার করতে পারেন নাই, এ কথা অন্যরা বিশ্বাস করলেও আমি বিশ্বাস করতে পারি না। চলো তোমাকে আমার বাবার দরবারে ফিরে যেতে হবে। এই বুড়িটাকে টেনে হেসড়ে নিয়ে চলে গেছে বাপের দরবারে। বাপ তো আবার দেখে চমকে উঠছে, বাবা সুলাইমান যেই বুড়িটারে আমি ছেড়ে দিলাম, ছলে বলে তাড়াই দিলাম, সেই বুড়িকে তুমি আবার ধরে নিয়ে আসছো, ব্যাপারটা কি? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আব্বাজি আপনি নাকি বাতাসের বিচার করতে পারেন নাই। এই বুড়ি রাস্তাঘাটে সেই কথা বলতেছে। বলে, বাবা বুড়ি তো ঠিকই বলেছে, বাতাসের কন্ট্রোলিং পাওয়ার আমার আল্লাহর হাতে, আমি এটা কেমনে বিচার করব?
এ মামলা আমার দরবারে দেওয়া কি কখনো ঠিক হবে? সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আব্বাজি আপনি না বুঝলেও আমি বুঝতে পারছি, আপনি বাতাসের বিচার করতে পারবেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বাতাসের বিচার কেমনে হয় সেটা কি দেখতে চান? কারা কারা চান হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন ইনশাআল্লাহ, বলেন আমিন। আমি সর্বপ্রথম রিসিট করেছি, আলোচনা করার জন্য তেলাওয়াত করেছি কোরআনে কারীমের 10 নম্বর সূরা 11 নম্বর পারা সূরা ইউনূস। এখান থেকে 3টি আয়াত পড়েছি, 62, 63 এবং 64, 3টা আয়াত পড়েছি। এই আয়াতের সরল বাংলা তরজমা সর্বপ্রথম করব, এরপরে আমি তাফসিরে চলে যাব, ওয়াজে চলে যাব। এতক্ষণ পর্যন্ত কি আমি আপনাদেরকে পাবো? পাবো? আপনারা আগে যাবেন না তো? আমি আপনাদের মেহমান, আপনারা হলেন আমার মেজবান, ঠিক না? মেহমান যদি বাড়িতে আসে তার কদর করা লাগে না? এখন আপনারা যদি আমারে রেখেই পালায় যান তো আমি মেহমান তো জিরো হয়ে যাব, ঠিক না? ঠিক। এই জন্য আপনাদেরকে আমি শেষ পর্যন্ত চাই ইনশাআল্লাহ। তবে বেশি সময় কষ্ট দিব না, আগামীকাল ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আমাকে দাওয়াত দেওয়া হয়েছে 2022 সালের 19শে মার্চ, ঠিক কিনা? 19শে মার্চ আর মাত্র 10 মিনিট আছে। কয় মিনিট হুজুর, ঠিক না? কয় মিনিট আছে? এই 10 মিনিট থাকবেন না? কারণ আমি তো আর 20শে মার্চের বক্তা না। রাত 12টার পরে কয় তারিখ হবে? 20 তারিখ হবে না চেয়ারম্যান সাহেব? সুতরাং এটা আমার জন্য তো সংবিধান বিরোধী কাজ হবে। তা আমি সংবিধান বিরোধী কাজ করে কি ধরা খাবো নাকি? 10 মিনিট থাকবেন? আগে 10 মিনিট থাকেন, তারপরে আবার অনুমতি নেব যদি থাকতে পারেন, বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের যেখান থেকে তেলাওয়াত দিয়েছি আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন, পৃথিবীর এই মানুষ সকল যদি আল্লাহর বন্ধুতে পরিণত হতে পারে, আল্লাহকে যদি তারা অভিভাবক মানতে পারে, গার্ডিয়ান মানতে পারে, আল্লাহ যদি তাদের অভিভাবক হয়, আল্লাহ যদি তাদের বন্ধু হয়, আল্লাহ যদি তাদের ওলি হয়, এই মানুষদের কোনো চিন্তা নাই, এই মানুষদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমাদের চিন্তা কিসের? খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ঠিক কিনা? এই 5টা জিনিসের চিন্তা, ঠিক না? এই যে বাজারে এখন তেলের দাম আস্তে আস্তে করে কমতেছে, কিন্তু কয়েকদিন আগে তেলের দাম কি কম ছিল? এ জোরে কম ছিল? একজন বলতেছে আমাদের বাংলাদেশের কিছুই নাই, এমনটি বলবেন না, অনেক কি আছে। তো কি আছে? উনি আবার বলতেছে আছে ভাই, আছে অনেক কিছুই আছে, বাজারটা গরম আছে, যাবেন না তেলের কাছে। আছে ভাই, আছে অনেক কিছুই আছে, বাজারটা গরম আছে, যাবেন না তেলের কাছে। পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে, বাজারের আগুনেতে পুড়ে হবি সাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। সেই শান্তি পাওয়ার জন্যেই আজকের আলোচনা হবে আমার, ইনশাআল্লাহ। বলেন আমাদের বন্ধু হতে হবে কার? এ জোরে বলেন কার? আমেরিকার বন্ধু হয়ে লাভ নাই, ব্রিটেনের বন্ধু হয়ে লাভ নাই, পার্শ্ববর্তী দেশের বন্ধু হয়ে লাভ নাই। বিশ্বাস করেন, বিপদে পড়লে কেউ পাশে আসে না, ঠিক না? ঠিক বলেন। বিপদে পড়লে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওয়ানলি ফর যিনি আমার আপনার পাশে দাঁড়িয়ে যান, তিনি কে? আল্লাহর বন্ধু হতে হবে, বলি আমিন। ভাইরা আমার, খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা ফান্ডামেন্টাল রাইট, মৌলিক চাহিদার অভাব যখন হয় আমাদের, তখন চিন্তা হয়, ঠিক কিনা? ভয় হয় কিসের?
জিনার ভয়, হত্যার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়। এই ভয় আছে না নাই? অবশ্য বাংলাদেশ অন্য জায়গায় থাকলেও যশোরে নাই, চৌগাছায় নাই, মৎস্যরাঙ্গায় নাই। যদি ভয় থেকে থাকে এই জিনিসগুলার, আমাকে তাহলে আল্লাহর বন্ধু হতে হবে। আল্লাহ বলেন এই কয়েকটা জিনিসের চিন্তাও থাকবে না, এই কয়েকটা জিনিসের ভয়ও থাকবে না, আমি আল্লাহ পাক তোমাকে নিরাপত্তা দিয়ে দিব। বলবেন হুজুর কোন দলিল আছে? কোরআনে কারীমের 30 পারার ছোট্ট একটি সূরা, 10টা সূরার দ্বিতীয় নম্বর সূরা, সেটা হলো সূরা কুরাইশ। সবাই পড়েন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী, বলেন فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের যিনি মালিক, কাবা ঘরের যিনি মালিক, আপনাদের মসজিদ ঘরের যিনি মালিক, সেই মালিকের তোমরা দাসত্ব করো, তার গোলামি করো, তার বন্ধুতে পরিণত হয়ে যাও। তাহলে তিনি কি করবেন? ক্ষুধার সময় তোমাদেরকে খাবার দেবেন, আর যখন ভয় হবে ওই সময় তিনি নিরাপত্তা দিয়া, শান্তি দিয়া জীবন ভরে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম বন্ধু হব কার? জোরে বলেন। আল্লাহর বন্ধু হতে গেলে খুব বেশি কাজ করা লাগবে না, মাত্র 2টা কাজ করা লাগবে। একটু আওয়াজ দেন, কয়টা কাজ? এইরকম যদি 2টা আঙ্গুল দেখান তাহলে আপনার এটা ভি হবে। ভি মানে ভিক্টর, ভিক্টরি, ভিক্টরি মানে বিজয়। জোরে কোন মারহাবা। একটু দেখান তো কয়টা? আরো জোরে। জোর হলো না, সবাই বলেন। জুটছে মারে। এইবার থামে। আপনারা বলবেন তো হুজুর এই যে মিছিলটা করলেন এটা কি কোরআন হাদিসে আছে? কোরআন হাদিসে আছে? আপনারা বলবেন এটা কি কোরআন হাদিসে আছে? আমি আপনাদেরকে বলবো বিশ্বনবীর একটা হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা তাকাল্লামা বিকালিমাতিন আ'আদাহা 3 মাররাতিন, হুজুর যখন একটা কথা বলতেন সেটা 3 বার রিপিট করতেন যাতে মুখস্থ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস্তবতার নিরিখে দেখেন, একটা গাছ, আপনাদের এলাকায় গাছও আছে না যারা গাছ কাটে? গাছ কাটে না, ওটা কি বলেন আপনারা? এই গাছি। এই গাছিরা যখন দেখেন এই যে একটা বিশাল, এই যে আপনাদের যশোরের রাস্তায় বড় বড় গাছগুলো কাটতেছে না এখন, এই যে কড়ির গাছগুলো ছিল বড় বড় গাছ, সব গাছগুলো কেটে ফেলতেছে। তো এই গাছগুলো একটা বড় ডাল নামতেছে না, অথবা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে। ওখানে একটা রসা লাগায়া একজন বলতেছে এই মারো টান, বলেন এই মারো টান, আরো জোরে। জোর হলো না। এই যে হেইয় হেইয় বলতেছে, এটা কি কোরআন হাদিসে আছে? এর মাধ্যমে ফায়দা আছে না নাই? কি ফায়দা? দেখবেন যারা বলতেছে তাদের জজবা বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে আমরা কোরআনের মঞ্চে মিছিল করব, তাতে কোনো সমস্যা। কয়টা কাজ করলে আল্লাহর বন্ধু হওয়া যাবে? 2টা। 1 নম্বর, আল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমান আনতে পারো, যারা ঈমানদার হবে, তার মানে ঈমানের দাবিতে শুধু দাবি বলা হলেই হবে না, ঈমানের ভিত্তিতে, ঈমানের দাবিতে তাদেরকে কাজ করতে হবে, ঈমানের বৈশিষ্ট্য মণ্ডিত হতে হবে। ঠিক না ঠিক বলেন? একজন ঈমানদারের জন্য অন্তত 10টা কোয়ালিটি থাকলে সে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। ঘোষণাকার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানদারদের বন্ধু হবেন সে ঘোষণা কোরআনে অন্য জায়গায় আছে। সূরা আল বাকারা 2 নম্বর পারা, কি বলে 2 নম্বর সূরা 3 নম্বর পারা, সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহু
ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বন্ধু হন, ঈমানদারদের দোস্ত হন, ঈমানদারদের ওলি হন। তিনি তাদেরকে ওই অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করতে হবে আপনাদের। ঈমানদারের কোয়ালিটি 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আপনাদের দেশে নামাজ সবাই কি পড়ে? যখন আজান হয়ে যায় তখন কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য পঙ্গপালের মতো আপনাদের মসজিদে ছুটে যায়? কিছু লোক বেনামাজি আছে না নাই? তাদের সংখ্যা কম না বেশি? জোরে বলেন। অথচ তারাও যে ঈমানদার, তারাও যে ঈদের জামাতে যায়, তারাও যে গরু জবাই করে, কথা বলে, তারাও কিন্তু সিন্নি খায়, তারাও কিন্তু মাথায় টুপি দেয়, তারাও হাব্বা জুব্বা পরে, আবার মাঝে মধ্যে পীর সাহেবের দরবারে গিয়ে আড্ডাও দেয়, আবার স্লোগান মারে, পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এইরকম জিকির আছে না? আছে জিকির এগুলো? ওই এমন বাবারে ধরছে রে, যেই বাবার মুরিদ ধরে নামাজ লাগে না। আপনারা বলেন সেই বাবাকে ধরলে জান্নাতে না জাহান্নামে যেতে হবে? সুতরাং আল্লাহর ওলি হতে হলে, ঈমানদার হতে হলে তার নামাজের কোনো বিকল্প। আপনারা প্রশ্ন করবেন, হুজুর এত ওয়াজ হুজুররা করে, আপনিও করতেছেন, গতকালকেও শুনেছি সেও আবার বগুড়া থেকে আসছিল, গোলাম রব্বানী যুক্তিবাদী। গেছিলেন নাকি আপনারা? সেখানেও নামাজি বিরোধী বলছেন, নামাজের পক্ষে বলছে, ওনেও নামাজের পক্ষে বলছে। আগামীকাল যেটা হবে সেখানেও নামাজের পক্ষেই বলবে। আমরা এক একজন বক্তা নামাজের ওয়াজ করতে করতে 2-1 মঞ্চের উপরেই মারা গেছে, কিন্তু আজ পর্যন্ত নামাজ কায়েম। কারণটা কি? কোরআন থেকে জেনে নেন। বলবো আমি আব্দুল সালামের নামাজ কায়েমের দায়িত্ব নাই, এই হুজুর সাহেবের নামাজ কায়েমের দায়িত্ব নাই, ইনি সাহেবের নামাজ কায়েমের দায়িত্ব নাই। নামাজ কায়েমের দায়িত্ব কার? একটু কোরআন থেকে জেনে নেন। কোরআনে কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরাতুল হজ 41 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ঈমানদারগণ যদি কোনোদিন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, কোরআন যদি কোনোদিন পজিশনে চলে যায়, কোরআন যদি কোনোদিন কনস্টিটিউশনাল সংবিধান হয়, সেই দিন সর্বপ্রথম ইনোগ্রাল সেশন, ফার্স্ট সিটিং যেটা হবে, উদ্বোধনী অধিবেশন যেদিন হবে, সেই দিনই সর্বপ্রথম তারা নামাজের বিল পাশ করবে। সুবহানাল্লাহ। এরকম একটা দিন আসুক, আপনারা কি তা চান? দেখি কারা কারা চান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। নামাজ কায়েম হয়ে গেলে সেই দিন গোয়েন্দা বাহিনী খুঁজতে থাকবে কোথায় কে বেনামাজি আছে, তাদের তালিকা থানায় দেওয়া হবে। তখন নামাজ বাধ্য হয়ে পড়বে না পড়বে না? এমনকি অনেকে অজু ছাড়াও কাম সারবি, জেল থেকে বাঁচার জন্য, পুলিশের বাড়ি থেকে বাঁচার জন্য। কথা কয় না? এমনকি হতে পারে, ইমাম আবু হানিফার মতে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করে গোয়েন্দা বাহিনীর রিপোর্টে আসে, ওরে 6 মাস জেল দেওয়া হবে। কয় মাস? কিন্তু পাকা নামাজি না হবে, ওকে জেল থেকে ছাড়া হবে না। আপনারা নামাজি লোক, আপনাদের ভয় আছে নাকি? এই যারা বেনামাজি তারা চিন্তা করতেছে, বাবা এই আইন চাই না, এই চাবা না কেন, এর ভিতরেই তোমার শান্তি আছে। সুবহানাল্লাহ। এখন আইন যেহেতু জারি হয়েছে, আব্দুল করিমের বাপ ঘুমাচ্ছে, আব্দুল করিমের মা
ফজরের আজান শুনছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তার মানে নামাজের চেয়ে ঘুম ভালো। তার মানে কোনটার চেয়ে কোনটা ভালো? কথা বলেন, কথা বলেন, কোনটার চেয়ে কোনটা? নামাজের চেয়ে ঘুম না ঘুমের চেয়ে নামাজ? হ্যাঁ, এইটা যখন আব্দুল করিমের মা শুনেছে, আব্দুল করিমের বাপকে যে ডাকতেছে, আজান হয়ে গেছে ফজরের, ওঠো নামাজ পড়তে যাও। শীতের রাত তো, ও খালি কসর মসর করে আর লেপ পা দিয়ে খালি জড়ায়। দেখছেন নাকি? এভাবে লেপটা পা দিয়ে শুধু জড়াইতেছে। তো এক পর্যায়ে আব্দুল করিমের মা আর একবার আসছে, করিমের বাপ তুমি কি নামাজ পড়তে যাবা না? ওঠো, আজান হয়ে গেছে, কিছুক্ষণ পরে কামত হবে। ওই খালি ও কয় আর ওই পা দিয়ে লেপ জড়ায়। লাস্টলি অ্যান্ড ফাইনালি তৃতীয়বার সে বলতেছে, আব্দুল করিমের বাপ তুমি কি নামাজ পড়তে যাবা না? 6 মাস জেল খাটবা। এই কথা কানের মধ্যে ঢোকাও সারা, ওই 4 হাত পাওলে লাগে ওটাও সারা। কিসের ধোয়া, কিসের মশা? ওর বইয়ের পেটিকোট, ওর জুব্ব এক জায়গা ছিল, আন্দারের মধ্যে ওই জুব্ব গাওত দিতে গিয়া ওর বইয়ের পেটিকোট গাওত দিয়ে মারছে দৌড়। পেটিকোট বোঝেন না? এটা দৌড় মারছে। কারণ রাস্তার ভিতরে গিয়া পকেট হাতে আর পায় না, টুপি মাথায় দেবে তো টুপি খুঁজে পাচ্ছে না। আপনারা বলেন মেবি হতে পারে এরকম দৃশ্য? জোরে বলুন ঠিক না বে ঠিক? সেই দিনে নামাজ কায়েম হলে আমার আপনার কোনো সন্তান বেনামাজি থাকবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য নামাজ কায়েম করতে হবে। বর্তমান যিনি যেখানে দায়িত্বে পজিশনে আছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে, প্রেসিডেন্ট থেকে শুরু করে নিয়ে মন্ত্রী পরিষদের সদস্যদের কাছে আজকের মাহফিলে দাবি জানাবো, আপনারাই ক্ষমতায় থাকেন, কারু যাওয়ার দরকার নাই, কিন্তু নামাজ কায়েম করতে হবে। ঠিক না বেঠিক? এই দাবি আমাদের অযৌক্তিক না যৌক্তিক? কোরআনে আছে না নাই? সুতরাং সেই দাবিটা জানালাম। দাবি জানানোর অধিকার আমাদের নাই, এই জন্য দাঁড়াইলাম। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। প্রিয় ভাই আমার, দ্বিতীয় নম্বর, শুধু নামাজ পড়লে হবে না, এরপরে একজন ইমানদারকে আর কি করতে হবে? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নামের স্মরণ হবে সঙ্গে সঙ্গে তার অন্তরাত্মা কেঁপে উঠবে। সুবহানাল্লাহ কোন? কার জন্যে? আল্লাহর জন্য তার অন্তরাত্মা কেঁপে উঠবে। ভাইরা আমার, তার দৃষ্টান্ত আমি কিভাবে দেব? আপনারা এখানে আল্লাহর একজন ওলি শুয়ে আছেন, তার নামটা কি? তার নামটা তো আপনারা এখানে দেন নাই। মরহুম আব্দুল মজিদ রাহিমাহুল্লাহ নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ যেন তার কবরটাকে নূর দিয়ে ভরে দেন, বলেন আমিন। এইরকম আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গা থেকে এসে বাংলাদেশে ইসলাম প্রচার করছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করছে না করে নাই? শাহ মখদুম করছে না করে নাই? খান জাহান আলী আপনাদের বাগেরহাট করছে না করে নাই? এই আমাদের বগুড়ার মাহিসর বলকি রহমাতুল্লাহ আলাইহি তিনিও করেছেন। বাংলাদেশে ওলিয়া উলিয়া দিয়ে ভরা, বাংলাদেশে এসে তারা ইসলাম প্রতিষ্ঠা করেছেন, বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আজকে ওই লোকগুলি বিদায় হওয়ার পরে তার পরবর্তী জেনারেশন যারা আসছে, এরা অধিকাংশ খালি পকেট পূজা করে। অধিকাংশ পীরেরা খালি টাকার ব্যবসা করে, মুরিদের ব্যবসা করে। জনগণ ঠিক কিনা? কিন্তু এনারা যারা বিদায় হয়ে গেছেন তারা ছিলেন আল্লাহর হক ওলিউল্লাহ। সুবহানাল্লাহ। এইরকম একজন ওলিউল্লাহ ছিলেন, আমরা যাকে বড় পীর বলি, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। নাম শোনেন নাই? তার আব্বার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহর জবরদস্ত ওলিউল্লাহ ছিলেন তিনি। দেখবেন উনি ওনার জীবনে পড়তে গিয়ে দেখা যায় উনি জঙ্গলে বসে বসে আল্লাহর ইবাদত করতেন, মানুষকে হেদায়েত করতেন। অনেক সময় ইবাদত করেছেন, ক্ষুধা লেগেছে, রাস্তা দিয়ে হাঁটতেছেন, কিছু খাবার পাওয়া যায় কিনা, নদীর কিনার দিয়ে দেখতেছেন এক জায়গায় একটা আপেল ফল নদীর স্রোতে এরকম করে ভেসে যাচ্ছে, স্রোতের টানে। উনি ওখানে বসে আস্তে করে
আপেল ফলটা উঠায় নিয়ে মুখের ভেতরে দিয়ে দিয়েছে। মানুষ ক্ষুধার্ত হলে যা হয়, ওই পূর্ণিমার চাঁদকেও ঝলসানো রুটির মতো দেখে, ঠিক না ভাইজান? ওইটা নেওয়াও সারা, মুখে দেওয়াও সারা। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হয়েছে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, হায়রে আমি তো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকি, আমি এটা কোন কাম করলাম? এই ফলটা যে আমি মুখের ভেতরে দিলাম, খেয়ে আমার দরটা পূর্ণ করলাম। নিঃসন্দেহে এই ফলের একটা গাছ আছে, আর সেই গাছের একটা মালিকও আছে। আমি সেই মালিকের বিনা অনুমতিতে এই ফলটা যেহেতু খাইলাম, আমি হক্কুল ইবাদ নষ্ট করে ফেলেছি, আমি একটা বড় অন্যায় করে ফেলেছি। সুতরাং আমার কোনো বাঁচা নাই, দুনিয়া আখিরাতে আমার কোনো মুক্তি নাই। আমি অলি তো দূরের কথা, সাধারণ মুসলমানের তালিকাও আমার নাম থাকবে না। আমি এটা ভুল করেছি। উনি অনুশোচনায় পড়ে গেলেন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে উঠল। তিনি চিন্তা করলেন, এই গাছের মালিককে আমি সন্ধান করব, গাছটা কোথায় সেটা দেখব, মালিকটাকে তাকেও আমি সন্ধান করব। এই মালিকের কাছে গিয়ে আমি অনুমতি নিব, নচেত আমার কখনো আমার প্রচেষ্টা নিবৃত্ত হবে না। আমি সবসময় মালিককে খুঁজতে থাকবো। এক পর্যায়ে চিন্তা করলেন, যেহেতু ফলটা এদিক থেকে আসতেছে, তাহলে গাছটাও তো এদিক হতে হবে, ঠিক না ঠিক? উনি রাস্তা নিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা আপেলের গাছ নদীর দিকে এরকম হেলে আছে। নিঃসন্দেহে এখান থেকেই ফলটা পড়েছে। একজন লোককে জিজ্ঞেস করলেন, লিমানিল মালিক লেহা মানিল মালিক লেহাদার শাজারা, এই বৃক্ষের মালিককে একটু তাড়াতাড়ি বলেন। বলে, এই যে বাড়িওয়ালা দেখতে পাচ্ছেন, এই বাড়ির যিনি মালিক তিনিই হলেন এই গাছের মালিক। উনি বাড়িতে গিয়া দরজায় নক দিলেন, ভেতর থেকে আওয়াজ আসলো কে? সঙ্গে সঙ্গে উনি বললেন, আমি একজন পথিক মানুষ, আমি আপনার সন্ধান চাই, একটু মেহেরবানি করে বের হয়ে আসেন। এইটা বলাও সারা, উনি ভেতর থেকে বের হয়ে আসাও সারা। আল্লাহর ওলি হযরত আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখলেন কত সুন্দর চেহারা। উনি জিজ্ঞাসা করলেন, মান আনতা ওমা ইসমুকা, আপনি কে, আপনার নামটা কি? উনি বললেন, আনা আব্দুল্লাহ ইবনে সাওমি, আমার নাম হলো আব্দুল্লাহ। আপনি কি এই গাছের মালিক? বলে, হ্যাঁ আমি এই গাছের মালিক। কি চাও তুমি? বলে, এই গাছের একটা ফল নদীর স্রোতের টানে ভেসে যাচ্ছিল, আমি ক্ষুধার্ত ছিলাম, হঠাৎ করে তুলে আমি মুখের ভিতরে দিয়ে উদর পূর্ণ করেছি। আমি তো আপনার পারমিশন নেই নাই, আপনার অনুমতি নেই নাই, এই কারণে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য আমি এসেছি। মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ সাওমি গাছের মালিক বলছেন, খবরদার, এ কথা তুমি দ্বিতীয়বার বলবা না। তুমি যত বড় অপরাধ করেছো আমি তোমাকে ক্ষমা করতে পারি না। এ কথা বলাও সারা। হযরত আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মাটির ভিতরে ত্রাস করে পড়ে যাওয়াও সারা। যেরকম আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? মোনাজাত দেব না চলবে? চলবে। দেখি আপনারা কতক্ষণ শুনবেন। যারা আমার তো 12টাও পার হয়ে গেছে, এখন নতুন করে পারমিশন নিব, শেষ পর্যন্ত থাকবেন? সবাই থাকবেন? দেখি কারা কারা থাকবেন না। এই হাতগুলো উঠলো কেন? এই জজবার ঠেলায় উঠছে না? এবার হাত দেখান কারা কারা থাকবেন। দেখেন তো কারু হাত নিচে আছে নাকি? দেখেন দেখেন, ওই লোক মাহফিল ভেঙে যাওয়ার জন্য দায়ী হবে। দেখেন তো, দেখেন দেখেন, এই ডানে বামে দেখেন, থাকেন না, টাকায় দেখেন কারু হাত নিচে আছে? তাহলে জোরে সোরে তাকবীর ধরেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে কি? এইবার আব্দুল্লাহ সাওমি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি যত বড় অপরাধ করছো আমি তোমাকে ক্ষমা করতে পারি না। এটা বলাও সারা, ত্রাস করে জমিনে বেহুশ হয়ে পড়ে যাওয়া সারা। গাছের মালিক চিন্তা করলেন, এটা তো বেকায়দা হয়ে গেল রে, লোকটা যদি এখন মারা যায় তো আমি আসামি। মাথায় পানি ঢেলে হুশ করা হলো, মাথায় পানি ঢেলে হুশ করা হলো। জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি পড়ে গেলে কেন? বলে, না
আমি আল্লাহর খাঁটি বান্দা হতে চাই, যে কাজটা করেছি যদি আপনার ক্ষমা না পাই, আল্লাহর খাঁটি বান্দা তো দূরের কথা, সাধারণ একজন ইমানদারের কাতারে আমার নাম থাকবে না। সুতরাং আপনার ক্ষমা আমার খুবই জরুরি। যেহেতু বলেছেন ক্ষমা করা যাবে না, এজন্য আমি সেন্স ধরে রাখতে পারি নাই। মেহেরবানি করে বলেন আপনি কি আমাকে ক্ষমা করবেন? উনি বলছেন দেখুন আমি আপনার যত বড় অপরাধ দেখতে পাচ্ছি, তবে শোনেন যেহেতু আপনি ক্ষমা খুবই আপনার প্রয়োজন, আমি আপনাকে একটা শর্ত দিতে পারি। কি শর্ত? বলে আপনি যদি আমার বাড়িতে 12 বছর একটানা পরিশ্রম করতে পারেন, শ্রম দিতে পারেন, কিষানগিরি করতে পারেন, কামলা দিতে পারেন, 12 বছর পরে গিয়া আমি ভেবে দেখব আপনাকে ক্ষমা করা যায় কি যায় না। ব্যাপারটা কি সহজ? এ কথা কনটা কেন? সহজ না কঠিন? উনি চিন্তা করলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোরআন তেলাওয়াত শুনলে আপনাদের মজা লাগে না বোঝা লাগে? একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে, প্রাণান্তকর চেষ্টা করে, হার্ট অ্যান্ড সোল, হাত তালেম কান, কঠোর পরিশ্রম যারা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তা তাদেরকে দেখায় দেই। ওনার মনের ভিতরে দানা বেঁধে উঠল, আমি 12 বছর যদি এই মানুষের বাড়িতে খাটি, 12 বছর যদি শ্রম দেই, কামলাগিরি করি, 12 বছর পরে নিশ্চয় তার অন্তরের মধ্যে দয়া পয়দা হবেই হবে, তাতে সন্দেহ। আমি পথ পেয়ে যাব, আমি আমার আল্লাহকে পাবো, তাতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, উনি একটানা 12 বছর পরিশ্রম করেছেন আব্দুল্লাহর বাড়িতে। 12 বছর পরিশ্রম শেষ করে যেই দিন কামলা দেওয়া শেষ হয়ে গেছে, ওনার খুশিতে মন আর ধরে না, বাগবাগ হয়ে গিয়া ওনার বাড়িতে নক দিয়েছেন, আজকে আমার শেষ দিন। উনি বের হয়ে বলতেছেন আমি তো আপনাকে বলেছিলাম 12 বছর কাম করবেন, এরপরে আমি ভেবে দেখব আপনাকে ক্ষমা করা যায় কি। আমি ভেবে দেখতেছি আপনার যত বড় অপরাধ আমি আপনাকে ক্ষমা করতে পারি না, আমার পক্ষে ক্ষমা করা সম্ভব হলো না। এইটা বলাও সারা, উনি আবার জমিনে বেহুশে পড়ে যাওয়াও সারা। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, যত অপরাধ এই দুনিয়াতে আমরা মানুষের সাথে করেছি, আমাদের আল্লাহর যত হক আমরা নষ্ট করেছি, ক্ষমার দরকার আমাদের আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, মানুষের কাছে যদি ক্ষমা চাইতে পারি, আমাদের উপকার হবে 4টা। জোরে হে বলেন কয়টা? আরো জোরে। সূরা নূহ 29 নম্বর পারা, এখানে 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাকুল তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবের কাছে যাবতীয় পাপরাশি থেকে ক্ষমা চাও, মাপ চাও, আল্লাহ পাক তোমাদের ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর 2 নম্বর, আকাশ থেকে যখন বৃষ্টি লাগবে সেই বৃষ্টি তিনি তোমাদেরকে দিবেন। এখন অবস্থা এমন, যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি হয় না, আবার যখন দরকার নাই বৃষ্টি দিয়ে বন্যা হয়ে যায়। এরকম উল্টা পাল্টা কারবার আছে না নাই? কেন এটা হলো?
উদ্দেশ্য একটাই, আমরা যেহেতু আল্লাহর সাথে উল্টা পাল্টা কারবার করি, এই জন্য আমার আল্লাহ এই পৃথিবীতে উল্টা পাল্টা ফায়দা দেন। ঠিক না বেঠিক? ও মুসলমান, উল্টা পাল্টা আমল করে সিধা ফল পাওয়া যাবে? একটু উদাহরণ দিই। এক লোক কানা বদনা নিয়ে পায়খানায় গেছে। কি বদনা? দেখতেছে পায়খানা করতে করতে দেখতেছে যে পানিগুলো সব পড়ে যাচ্ছে। তো চিন্তা করলো শৌচকার যত করাই লাগবে, যেহেতু পানিটা পড়ে যাচ্ছে তাহলে পায়খানা করার আগে শুষে নি। এই পায়খানা করেনি, আগে শুষে ফেলেছে। শোষা বোঝেন না? দেখি কি করার তারা শোষা, হ্যাঁ কি কয় যশোর পানি খরচ। এটা পায়খানা করার আগেই পানি খরচ করে ফেলছে। এখন পায়খানা করে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা। বদনার মধ্যে কি নাই? ও লোকটা চিন্তা করলো, কেরে একবার তো শোষার কাজ ছাড়িছি, একবার তো পানি খরচ করেছি, সুতরাং একটু আগে হলে তাতে কি আছে, আর কোনো শোষার দরকার নেই। ওই এই অবস্থায় ওর বউয়ের বিছানায় যদি গিয়ে ঘুমায়, ওর বউ চান্স দেবে? এই চাচা কথা কর না কেন? ওর বউ চান্স দেবে, ওর কান ধরে তুলে দেবে, তোর মাথার তার গেছে। ঠিক কিনা কর? ওর বউ ওখান থেকে তুলে দিল, আবার এসে মাহফিলে বসলো। আপনারা চান্স দেবেন? আপনার বলবে হুজুর যে গন্ধ বাড়াচ্ছে এই লোককে একাকে টেনে দেন। ঠিক না ঠিক? এখান থেকে আবার মসজিদে গিয়ে যদি বসে, মুয়াজ্জিন খাদেম চান্স দেবে? মানে এই লোক যেখানে যাবে খালি বিপদ আর বিপদ। ঠিক কিনা কর? এখান থেকে কি বোঝায়? উল্টা পাল্টা কারবার যারাই করবে তাদের সিধা ফায়দা হবে না, যেখানেই যাবে সেখানেই কোনো জায়গা হবে না। ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর সাথে উল্টা পাল্টা কাজ করবো না। মারহাবা কর। এইবার দ্বিতীয় নম্বর, যদি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, হক্কুল্লাহ হক্কুল ইবাদ যদি ঠিক রাখতে পারো, আল্লাহ পাক তোমাদের সম্পদ বাড়িয়ে দেবেন, সন্তান সন্ততি দান করবেন। সুবহানাল্লাহ কর। আর 3 নম্বর হলো ইয়াজআল লাকুম জান্নাত, তোমাদের জন্য বিশাল বাগ বাগিচা পয়দা করে দিবেন। ফসলের জমি থেকে শুধু ফসল আসতে থাকবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, নদ নদীতে পানি কোনোদিন শুকাবে না, নদ নদী দুকুল সাফিয়ে পানি প্রবাহিত হবে। তাহলে আমরা ক্ষমা চাবো কার কাছে? বলেন আল্লাহুম্মা আমিন। একটু বলেন ইয়া আল্লাহ, হাত তোলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। গত জীবনে বুঝতে না পেরে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের খাতিরে পড়ে, বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে, নফসের খাতিরে, সমাজের কারণে, পরিবেশের কারণে এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই। আল্লাহ গো, কোন দিন আজরাইল এসে আমাকে ধরে ফেলবে? ও আল্লাহ, আজরাইল মালাকুল মউত আমার মাথার কাছে আসার আগেই তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলেন আমিন। ও আল্লাহ, যতদিন পর্যন্ত না মারা যাব, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা আর ছেড়ে দেব না। বলেন আর ছেড়ে দেব না। বলি আমিন। এবার হাত নামান। আল্লাহ পাক যেন আজকের দোয়াটা কবুল করে নেন। সবাই বলি আমিন। ভাইরা আমার, এইবার আল্লাহর ওলি আব্দুল্লাহ সাওমিহি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাথায় পানি ঢেলে ওনাকে হুঁশ করলেন। জিজ্ঞেস করলেন, দ্বিতীয়বার আপনি কেন বেহুশ হলেন? উনি বললেন, এই কারণে আমি বেহুশ হয়ে গেছি, আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। 12টা বছর আপনার বাড়িতে একটানা পরিশ্রম করলাম, আর আপনি আমাকে ক্ষমা করবেন না, আমি এটা কেমনে বিশ্বাস করি? এই কথা চিন্তায় আসতেই আমি কোন মুহূর্তে বেহুশ হয়ে গেছি আমি টের পাই নাই। উনি বললেন, দেখেন আমি অবশ্যই আপনাকে ক্ষমা করব, আর একটা শর্ত আছে। কি? বলে, আমার একজন মেয়ে আছে, ওই মেয়েকে আপনার বিয়ে করতে হবে। যদি রাজি থাকেন আমিও আপনার প্রতি রাজি আছি। মানে উনি ওনাকে কি বানাবে? এ জোরে কোন কি বানাবে? জামাই তো খায় সব কামায়, ওনার জন্যই তো জান্নাত বানায়। কথা কয় না কেন? মানে ওই হুজুর সাহেবের এনাক দেখে খুব পছন্দ হয়েছে, এত সুন্দর চেহারা।
আবার এত ছোট্ট একটা কাজ করছে, একটা আপেল ফল পড়ে গেছে, কোথা থেকে কি আসলো, এটা খেলে কি গুনাহ হবে ভাই কন? কিন্তু ওনার ভেতরে, যেহেতু উনি আল্লাহর ওলি মানুষ, তো ওনার ভেতরে অনেক বড় চিন্তা জেগেছে। আল্লাহর ওলিদের কাছে সগীরাতুল আউলিয়ায়ে, সগীরাতুল উলামায়ে কাবীরাতুন, উলামায়ে কিরামদের ছোট গুনাহ তাদের কাছে অনেক বড় কবিরা গুনাহ মনে হয়। কথা কন না কেন? কিন্তু আমাদের সন্তানদের অবস্থা কি ভাই? আমার বগুড়ায় এক ছেলে এই যে আমের সিজনে 5টা আম পারে নিয়ে আসছে, তো মাকে দেশে, মা বলতেছে বাবা কোথায় পালি? ওই যে মাতব্বরের গাছের আম এই রাস্তার ভিতরে ঝুলেছিল, মা মাথার সাথে বেজেছে, আমি ওখান থেকে 5টা আম পারে নিয়ে আসছি। কয় বাবা আরো 5টা পারে নিয়ে আয়, আচার করে তোর দুলাভাইয়ের বাড়ি পাঠিয়ে দেবো। এ আব্দুল মান্নান ভাই কথা কন নাকি আপনি? ঠিক না? এরকম মা আছে না নাই কম? চিন্তা করছেন? আর উনি আপেল ফল পড়ে যাইতেছে, নদীর ভিতর দিয়ে ভেসে যাচ্ছে, সেইটা খাইছে আর ভেতরে যাচ্ছে, মালিকের থেকে কেন পারমিশন নিলাম না? কত বড় আল্লাহর ওলিদের আমল, জোরে বলবেন না কি সুবহানাল্লাহ? উনি চিন্তা করলেন আমি বিয়ে শাদী করব কি করব না, এখনো তো চিন্তা করি নাই, আমার কোনো কামাই রোজগার নাই, আমার কোনো প্রস্তুতি নাই, আমি কেমনে বিয়ে করব? মনে মনে বলতেছেন। আবার আরেক দিকে চিন্তা করলেন বিবাহ যদি করি আর যাই হোক অন্তত ক্ষমাটা তো পাবো। আমার বিবাহ টার্গেট নয়, আমার ক্ষমা হলো টার্গেট। মারহাবা, জোরে বলেন। বাইরে আমার এরপরে যে উনি যখন প্রস্তুত হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, এজেন্ট দেবেন, ইন দ্য মেন টাইম উনি বলতেছেন শোনেন, যে মেয়েকে আপনার সাথে বিয়ে দেব সে মেয়েকে তো আপনি এখনো দেখেন নাই। বলে না দেখলাম তাতে কি হয়েছে, আগে শোনেন মেয়েটার গুণাগুণ কেমন, চেহারা স্রোত কেমন। বলে কেমন? আমার মেয়েটা হলো 2 চোখ অন্ধ, আমার মেয়ে 2 চোখ দিয়ে কিছু দেখতে পায় না, এটা 1 নম্বর। 2 নম্বর আমার মেয়ে হলো বোবা, কথা বলতে পারে না। 3 নম্বর আমার মেয়েটা বধির, আমার মেয়ে জীবনে কোনো কথা শুনতে পায় না। 4 নম্বর আমার মেয়ের 2টা পা হলো ল্যাংড়া লুলা। আর 5 নম্বর আমার মেয়ের 2টা হাত হলো বিকলাঙ্গ। শুধু তাই নয়, আমার মেয়ে কালো কুৎসিত মেয়ে, আমার মেয়ের চাইতে এত কালো মহিলা পৃথিবীতে আর একটাও নাই। এই ধরনের মেয়ে আমার ওই ঘরের ভিতরে আছে, যদি আপনি বিবাহ করেন তাহলে আমি আপনাকে ক্ষমা করে দিতে পারি। এ কথা বলাও সারা, উনি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়াও সারা। কি বলছে? তার মানে বিয়ে করবে না, করবে না? আর আমরা হলে কি করতাম? ওরে বাবা, আলকাতরার কাছাকাছি চেহারা ছেলেটার, ওই আবার পূর্ণিমার চাঁদ খোঁজে। এ কথা কন না কেন? আছে না নাই? বাসের ভিতরে যাচ্ছি, দেখি যে এই জাতীয় একটা ছেলে, কি চেহারা, পা থেকে মাথা পর্যন্ত খালি কালো আর কালো, ব্ল্যাক ডায়মন্ড। ও সে আছে একটা সুন্দরী মেয়ের দিকে। আমি জিজ্ঞেস করলাম বাবা তুই যে দৃষ্টি ফিরেস না, তোর হসে কি কত? তোর হসে কি রে? ও তখন আমার কানে কানে করছে হুজুর ওই মেয়েটার দিকে আমার পছন্দ হচ্ছে। আমি তখন বললাম তোর কানটা আমার মুখের কাছে দে। ও আস্তে করে কানটা মুখের কাছে দিল। আমি বললাম শোন, কানার ভাগ্যে ধন মেলে না রে। ঠিক বলি নাই? তোর জন্য এটা তো মানাবে না, ঠিক কিনা বলে? চরিত্রের খবর নেই, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল খাইতে খাইতে জিনা ব্যভিচার অপরের মেয়েদের চরিত্র নষ্ট করতে করতে জীবনটা জাহান্নামের দোরগোড়ায় পৌঁছায় দিয়েছে। সে আবার একজন নামাজি মেয়ে খোঁজে, সে একজন পর্দারসীন মহিলা খোঁজে। লজ্জা থাকা উচিত, ঠিক কিনা? কোরআন বলছে আল খাবিসাতু লিল খাবিসিন والطيبات للطيبين। কোরআন কারীম সূরাতুন নূর আল্লাহ পাক বলছেন যে জাতীয় ছেলে সেই জাতীয় মহিলা হতে হবে। কথা কন না কেন? যারা নষ্টা ভ্রষ্টা মহিলা তাদের সাথে ওই রকম নষ্ট পুরুষ দিতে হবে, নচেত বিবাহ বন্ধন টিকবে। যেরকম
বিবাহ বন্ধন টিকবে না। আর যদি পবিত্র নারী হয়, নামাজি হয়, দিনদার পরহেজগার হয়, যদি পর্দানসীন হয়, আবেদা শাকেরা জাকেরা সলেহা রকিয়া সাজেদা হয়, তাহলে ওই জাতীয় একটা পুরুষের সাথে তার বিয়ে দিতে হবে। তাহলে বিবাহ অটুট থাকবে ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। এইবার তিনি চিন্তা করলেন, আমি অবশ্যই বিবাহ করব, মহিলা যা পাবো, স্ত্রী যা পাবো তাতে আমার সমস্যা নাই, তবে আমার একটাই সান্ত্বনা থাকবে, আমি তো অন্তত ক্ষমাটা পেয়ে ধন্য হয়ে যাব। ভাইরা আমার, শ্বশুর আব্বা বললেন, মেয়েটাকে এক নজর দেখবেন না? কয় না, দেখবো না, আমি সরল বিশ্বাসে বিয়ে করব। এইবার বিবাহ শাদীর মজলিস হলো, ইজাব কবুল সম্পূর্ণ হয়ে গেল। এখন রাতের বেলায় বাসর সজ্জায় জামাই বাবুকে পাঠায় দেবেন। এই মুহূর্তে উনি সম্পূর্ণ প্রস্তুত, বাসর সজ্জায় যাব, যে মেয়ে পাইলাম এর সাথে তো আমার কোনো বাসর ঠিক মতো হবে না। কতক্ষণ ঠিক না বে ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশিরুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করো, মেলামেশা করো, এটা হালাল না হারাম? এ জোরে কোন হালাল না হারাম? বিবাহ হয় নাই, একটা বয়ফ্রেন্ড আর একটা গার্লফ্রেন্ড রমনা পার্কের গাছের গোড়ায় বসছে, ওরা জোড়ায় জোড়ায়, যায় না সেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায় এই জাতীয় ছেলে মেয়ে বাংলাদেশে আছে না নাই? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাবেন, কলেজের ক্যাম্পাসে যাবেন, হোটেলে মোটেলে, বাগানে গার্ডেনে, বিভিন্ন লেকের পারে যে দেখবেন তারা মাতামাতি করতেছে, গায়ের সাথে গা লাগায় দিয়ে, হাঁটুর সাথে হাঁটু লাগায় দিয়ে গল্প করতেছে, অথচ 14 গোষ্ঠীর সাথে সম্পর্ক নাই, বিবাহ শাদীর কোনো কারবার নাই। এই জাতীয় ছেলে মেয়ে কপত কপতি বাকবাকুম বাকবাকুম 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে আছে না নাই? আজকের মাহফিল থেকে দাবি জানাবো, বাংলাদেশে শুধু ইফটিজিং এর বিরুদ্ধে আইন করলে হবে না, এটা বাস্তবায়নের জন্য শরঈ পর্দা যেটা কোরআনে আছে, জাতীয় সংসদে আইন আকারে পাস করে দিতে হবে। মনিটরিং করে পর্দা প্রথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। যেরকম ঠিক কিনা? আপনারা কি চান বাংলাদেশের শরীয়ত আইন অনুযায়ী পর্দার বিধান কায়েম হোক? তাহলে এই দেশ থেকে জেনা ব্যভিচার উঠে যাবে, ধর্ষণ বন্ধ হবে। যেরকম ঠিক কিনা? যদি কোরআনের বিধান চান, দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জ্বালো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়েরা, মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন? এই কোরআন কি কোনো দলের? জোরে কোন কোনো দলের? এই কোরআন আওয়ামী লীগের ভাইদের, এ কোরআন বিএনপির ভাইদের, এ কোরআন জাতীয় পার্টির ভাইদের, জাসদ বাসদ ওয়ার্কার্স পার্টি এবং কৃষক শ্রমিক জনতা লীগ কল্যাণ পার্টি যা আছে, সমস্ত জাতির জন্য, সমস্ত দলের জন্যই কোরআন। কে পাঠিয়েছেন? ইসলামী দল যেগুলো আছে, ওই তবলিগ জামাত, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলন, তাদের জন্যও কোরআন। ঠিক না বেঠিক? যারাই মুসলমান, যারাই মানুষ, তাদের জন্য কোরআন হেদায়েতের জন্য পাঠিয়েছেন কে? সুতরাং এই কোরআনের দাবি এটা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো ব্যক্তির নয়, এটা ইন জেনারেল সকলের জন্যই দাবি। আল্লাহ পাক কবুল করুন। জোরে কোন মারহাবা, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এখন ওই জামাই বাবু বাসর সজ্জায় যাবেন। বাসর সজ্জায় যখন যাবেন, তখন মনে মনে চিন্তা করতেছেন, আসলে তো আমি মেয়ে যেটা পাওয়ার কথা তা তো পাই নাই, যাক ক্ষমাটা তো অন্তত পেয়েছি, আলহামদুলিল্লাহ। এদিকে শ্বশুর আব্বাজি তিনি সেজদায় পড়ে কাঁদতেছেন কার কাছে? আব্দুল্লাহ আল্লাহর ওলি সাওমি রহমতুল্লাহ আলাই, তিনি আল্লাহর কাছে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমি যে জামাই পেয়েছি আর আমার ওরস থেকে যে সন্তানটা এসেছে, মেয়েটা এসেছে, সেটা কি? সেটা তো তুমি জানো। ও আল্লাহ, আমার জামাই বাবু এবং আমার মেয়ে দুইজন যেন আজকে রাত্রিতে সফল হতে পারে। সুবহানাল্লাহ। এটা পিতামাতার কামনা থাকে না? থাকে না?
বাসর সজ্জায় ছেলেকে আর মেয়েকে অর্থাৎ জামাইকে আর মেয়েকে যখন পাঠিয়ে দেয় তখন পিতামাতার একটা স্বপ্ন থাকে তারা যেন সফল হতে পারে। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, এইবার হযরত আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাসর সজ্জায় ঢুকবেন, ঢোকার সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পা বাড়াইছেন। ভেতরে ঢুকতে দেরি আছে, ভেতরে ঢোকাও সারা, বিদ্যুৎ গতিতে ব্যাক গিয়ার মারাও সারা, তাড়াতাড়ি বের হয়ে আসাই সারা। থরথর করে কাঁপতেছেন। শ্বশুর আব্বা এসে ধরে বলতেছে, বাবা জামাই আপনি কাঁদেন কেন, আপনি কাঁপেন কেন, আপনার ভয় কিসের? বলে আব্বাজি আপনি আমাকে আপনার যে মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন আমি এই ঘরের ভিতরে গিয়া সেই মেয়েকে পাই নাই। কাকে পেয়েছেন আপনি? বলে আমি গিয়ে দেখলাম পরমা সুন্দরী একটা মেয়ে, মাথা থেকে পা পর্যন্ত কোনো খুঁত নাই, কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই, দেখতে মনে হয় জান্নাতের হুর পরি সেখানে বসে আছে। আব্বাজি আমি আল্লাহর বান্দা গোলাম, আমি তো কোনো বেগানা নারীর ঘরে যেতে পারি না। আপনি বলেছেন আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটা বোবা, আমার মেয়েটা বধির, আমার মেয়েটা ল্যাংড়া লুলা, এইরকম কালো কুৎসিত মেয়ে আপনার। কিন্তু আমি সেখানে গিয়া বারবার দেখেছি এইরকম কোনো মেয়ে ওখানে বসে নেই। সুতরাং একটা ঘরের ভিতরে লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বলেন একটা ঘরের ভিতরে একাকী একটা ছেলে আর একটা মেয়ে যদি বিবাহ না হয়ে থাকে, একজন আরেকজনের সাথে অবস্থান একাকিত্বে একের নির্জনে অবস্থান করতে পারবে না। যদি ওখানে এই দুইজন নির্জনে অবস্থান করে, ওখানে তৃতীয় আরেকজন থাকবে যার নাম ইবলিস শয়তান। এই শয়তান দুইজনকে প্ররোচনা দিয়া একজনের দৃষ্টিতে আরেকজনকে সুন্দরী আর সুন্দর বানায়া এমন অঘটন ঘটাবে যার থেকে নিকৃষ্ট কাজ আর হয় না। এর নাম হলো জেনা আর ব্যভিচার। জোরে কোন ঠিক কিনা? আব্বাজি আমি তো বেগানা নারীর সাথে ওখানে কখনো মাতামাতি করতে পারি না, ওখানে তো আমি কখনো থাকতে পারি না, এই জন্য আমি তাড়াতাড়ি বের হয়ে আসছি। আব্বাজি ওইটা তো আমার স্ত্রী নয়, এ কথা বলাও সারা। শ্বশুর আব্বা এসে তারে বুকের সাথে জড়িয়ে ধরাও সারা, গালে কবলে এবং গন্ড দেশে চুমু খায় আর বলে, জামাই বাবাজি রে তুমি মন খারাপ করো না, ভয় পেও না, ওখানে যে মেয়েটা বসে আছে ওটাই হলো আমার কলিজার টুকরা মেয়ে, ওর নাম হলো সলিহা। এ বাবাজি জামাই রে আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি এইরকম একটা বৈশিষ্ট্য আমার মেয়ের বর্ণনা করেছিলাম। তাহলে বলেন কেন বললেন আপনি কথা? বলে এক নম্বর কারণ ছিল আমার মেয়েটা জীবনে কোনোদিন তার দুইটা চোখ দিয়া পরপুরুষকে দেখে নাই। যেই মেয়েটা তার দুইটা চোখ দিয়ে পরপুরুষকে দেখলো না, আমি সেই মেয়েকে তো অন্ধই বলবো, এই কারণে অন্ধ বলেছি। আমাদের মেয়েরা পরপুরুষকে দেখে কি না? এ চাচা দেখে কি দেখে না? কোন জায়গায় আছি আমরা চিন্তা করেন। জান্নাত জান্নাত করে তো পাগলা হয়ে গেছেন, কথা কয় না। আহারে নবীর মেয়ে ফাতেমা হাসান হোসেনের সাথে একদিন বকাঝকা করছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কাজ শেষে বাড়ির দিকে আসতেছেন। বাড়ির সামনে দরজায় আসার সাথে সাথে বকাঝকা শুনতে পেয়েছেন, আর এই আওয়াজটা তার কানে গেছে। উনি আর একটা কদম ভেতরে ঢোকেন নাই, উনি ওখানে আস্তে করে বসে গিয়া অঝোর নয়নে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে স্ত্রীর কানে গেছে আমার স্বামী কাঁদতেছে। হাসান হোসেনকে বলেন, বাবা দেখো তোরে তোমার আব্বাজি
ওখানে কেন কান্দে, কি হলো? যে বলতেছে আব্বাজি আম্মা আপনারে ডাকে, আপনি কেন কাঁদতেছেন? বলে বাবা তোমার মায়ের দাওয়াতে আমি ভেতরে ঢুকবো না, ততক্ষণ পর্যন্ত আমি ভেতরে যাব না যতক্ষণ পর্যন্ত তোমার দিনের নবী তোমার নানাজি না আসবে, আমার শ্বশুর আব্বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ না আসবে আমি ততক্ষণ পর্যন্ত ভেতরে যাব না। হাসান হোসাইন দৌড়ে গেলেন নানার কাছে। নানাজি তখন মসজিদে নববীতে ছিলেন। নানাজিকে দাওয়াত দিলেন। আব্বাজি কান্না করতেছেন, আপনি না যাওয়া পর্যন্ত আব্বাজি বাসার ভেতরে ঢুকবেন না। এইবার বিশ্বনবী নূরের চেহারার মতো, চেহারাটা নূরে আনোয়ারের মতো চেহারা, সুন্দর চেহারা। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসেন, সাহাবায়ে আজমাইন দেখলেন বিশ্বনবীর চেহারাটা মলিন হয়ে গেছে, অসন্তুষ্টির ছাপ চেহারার মধ্যে। হাসান হুসাইনকে নিয়ে যখন আসছেন আলীর কাছে, হযরত আলী দাঁড়ায় গেলেন, সালাম কালাম হলো, মুসাফা মুআনাকা হলো। বাবা লিমাজা জুনা জালাসতা হুনা বাকিয়ান, এ বাবা রে আলী রে, এখানে তুমি বসে কেন কান্নারত অবস্থায় আহাজারি করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে খাতুনে জান্নাত আমার স্ত্রী, আমি যখন দিনের কাজ সেজে আসতেছিলাম, বকাঝকা করতেছিল দুইটা ছেলে হাসান আর হোসেনের সাথে, তার গলার আওয়াজটা আমি রাস্তা থেকে শুনতে পেয়েছি। আমার চিন্তা হলো নবীর মেয়ে খাতুনে জান্নাতের গলার আওয়াজ যদি বাড়ির পাশে রাস্তা থেকে শোনা যায়, অন্য সাধারণ মহিলাদের অবস্থা কেমন হবে? আমি এই জন্য চিন্তা করেছি এই মামলাটা আপনার আদালতে দেব, আপনি ফয়সালা না দেওয়া পর্যন্ত আমি ভেতরে ঢুকবো না। আমার মায়েরা বোনেরা, আমি জানি আপনারা হাজার হাজার উপস্থিত হয়েছেন, এই ঘটনা থেকে শিক্ষা নেন। আজকে মহিলারা মঞ্চের উপরে দাঁড়ায়া পুরুষের সামনে বক্তব্য দেয় না এ কথা কন না কেন? গান গায় না, প্যান প্যানানে সুর দিয়া কথা বলেন না কেন? গানও গায়, শুধু গান গায় না, ড্যান্সও দেয়। এ এলাকায় দেয় না। হ্যাঁ, তুমি কাছে কিবা দূরে রাও, চোখেরই আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। কি শয়তান চিন্তা করেন? এই যুবকরা আছে না নাই খো? এই মন কি আল্লাহ দিছে? এ কতক্ষণ কাক দিছে মন? ওই আর একটা নষ্ট ভ্রষ্ট ছেলে দিছে, কতক্ষণ কেন? আর আমাদের মন দিতে হবে কাকে? এটা যদি আমরা একটু ঘুরিয়ে বলি, ও আমার আল্লাহ, তুমি কাছে কিবা দূরে রও, চোখেরই আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন আল্লাহ তোমাকে দিলাম। সুবহানাল্লাহ কোন? মুসলমান কষ্ট হচ্ছে বাবুজি রে, এ আলী, সত্যি তো তুমি বলেছ আমার মেয়ে এত জোরে কেন কথা বলবে? অথচ কোরআনে আল্লাহ পাক বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। একটু জোরে করে আল্লাহু আকবার। ওয়াকুলনা কওলাম মা'রুফা। এই যশোরের মৎস্যরাঙ্গার লোকেরা একটু জোরে আল্লাহু আকবার দেন। নারে তাকবীর, নারে তাকবীর। জামাইকে নিলেন হাসান হুসাইন সাথে, ভেতরে ঢোকার পরে মেয়েকে এক পাশে বসাইলেন আর এক পাশে জামাইকে বসালেন। বিশ্বনবী মাঝখানে বসে কোরআন হাদিস দিয়ে উভয়কে বুঝাইলেন, দুইজনের মধ্যে সম্পর্ক পয়দা করে দিলেন। মা ফাতেমা বলল, আব্বাজি আমি বুঝতে পারি নাই, ওই বাচ্চাদেরকে, আমার কলিজার টুকরা হাসান হোসাইনকে আমি একটু শাসন করতে গিয়া, একটু জোরে কথা বলতে গিয়ে হয়তো বাইরে চলে গেছে। আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে এটা হয়েছে, আমি মাপ চাই। আল্লাহ যেন আমাকে মাফ করেন। আমার প্রাণের স্বামী, আমার অর্ধাঙ্গিনী, আমি আপনার কাছে
মাপ চাই জোরহাত করে, আর জীবনে এরকম গোস্তাকি আপনার সাথে করব না। এইবার নবীজি বনিবনা করে দিয়া রাস্তা দিয়ে যখন আসতেছিলেন, সাহাবায়ে আজমাইন রসুলকে সালাম দিলেন। দেখতে পেলেন আগে যেরকম কালো কুৎসিত চেহারা ছিল, অগ্নিশর্মা ছিল, এইবার বিশ্ব নবীর চেহারা দিয়া নূর চমকাইতেছে, মুস্কি হাসি। হুজুরকে সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, হুজুর কিছুক্ষণ আগে দেখলাম আপনার চেহারাটা বেজার, এখন আপনার চেহারাটা খুশি কেন লাগতেছে? বলে তোমরা তো জানো না, কিছুক্ষণ আগে তাদের দুইজনের মধ্যে গন্ডগোল ছিল, এজন্য আমার মনটা খারাপ ছিল। কোনো পৃথিবীতে জামাই আর মেয়ের মধ্যে গন্ডগোল কোনো শ্বশুর পছন্দ করে না। কথা কয় না? এই এলাকায় শ্বশুর আব্বা নাই? এই কথা কন না কেন? আছে না নাই? এটা পছন্দ করে কেউ? এই বাবা, এখন আমি তাদের ভিতরে বনিবনা করে দিয়ে আসছি, তারা দুইজন এখন খুশিতে বাগবাগ হয়ে গেছে। এই জন্য আমি শ্বশুর আব্বা আমার চেহারা দিয়েও খুশির ভাব ফুটাইতেছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই বাবাজি, এই আবু সালেহ, আমার মেয়েটাকে আমি বোবা বলেছিলাম কেন? শোনো শোনো, আমার মেয়েটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। আর মেয়েটা জীবনে কোনোদিন গীবত করে নাই, মিথ্যা সাক্ষী দেয় নাই। আমার মেয়েটা জীবনে কোনোদিন প্রেমের গান, অবৈধ প্রেমের গান তার মুখ থেকে বের করে নাই, কাউকে কোনোদিন গালিগালাজ করে নাই, কোনো পরপুরুষের সাথে আমার মেয়ে বিড়বিড় করে কোনোদিন কথাবার্তা বলে নাই। সেই মেয়েটা পরপুরুষের সাথে কথা বলল না, ঝুর কথাগুলো তার মুখ থেকে বের হলো না, সেই মেয়েটাকে আমি তো বোবাই বলবো। সুবহানাল্লাহ বলবেন না? কেন বললেন আপনার মেয়েটা বধির? কেন বললেন আপনার মেয়েটা কানে শোনে না? বলে আমার মেয়েটা জীবনে কোরআনের তেলাওয়াত ছাড়া তার কানে কোনো গান বাজনার আওয়াজ যায় নাই। কেন বললেন ল্যাংড়া লুলা? বলে এই জন্য বলেছি, আমার মেয়েটা যখন পা আল্লাহ তাকে দান করেছে, কিন্তু এই দুইটা পা দিয়া কোনোদিন গান বাজনার আড্ডায় যায় নাই, কোনোদিন নাটক সিনেমায় যায় নাই, অবৈধভাবে কোনো কাজে যায় নাই, এমনকি বেপরদার হালতে কখনো বাড়ি থেকে এই পা নিয়ে বের হয় নাই, একটা কদম পর্যন্ত হাঁটে নাই। যেই মেয়েটা আল্লাহ কর্তৃক আমানত হিসেবে দুইটা পা পাইল, আর এই দুইটা পা কখনো খারাপ কাজে ব্যবহার করলো না, খারাপ কাজে হেঁটে গেল না, গুনার কাজে গেল না, আমি তার দুইটা পাকে ল্যাংড়া লুলাই তো বলবো। সুবহানাল্লাহ বাড়ির যে বলেন, আরো জোরে কন, আরো জোরে কন। মুসলমান, এখন আপনারা জবাব দেন, এই জাতীয় মহিলা আমাদের দেশে কি আছে না নাই? খুবই কম, ঠিক না বেঠিক? আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ পাক আপনাদেরকে শ্রেষ্ঠ সম্পদ দান করেছেন, এই সম্পদের রক্ষণাবেক্ষণ করার জন্য এই ঘটনার উপরে আপনাদের আমল করতে হবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এইবার আপনাদেরকে আমি শোনাবো বাতাসের বিচার, মনে আছে না নাই? দাউদ আলাইহিস সালাম বলেন, বাবা সুলাইমান, তুমি কি বাঁশের চেয়ে কুঞ্চি মোটা হলে? আপনাদের এলাকায় বাঁশ মোটা না কুঞ্চি মোটা? কুঞ্চি মোটা? এই চাষা উল্টা পাল্টা নাকি? কুঞ্চি মোটা না বাঁশ মোটা? কিন্তু এখানে কুঞ্চি মোটা হয়েছে, তার মানে তুমি বেটা আর আমি হলাম বাপ, আমার চেয়ে তুমি বেশি বোঝো কেমনে? বাতাসের বিচার আমি কেমনে করবো রে? আমি তো পারবো না। কয় আব্বা, আপনি না বুঝলেও আমি বুঝি। সুবহানাল্লাহ কর। আপনারা বলবেন, হুজুর যেই ঘটনা বলতেছেন তার কি কোনো কোরআনের দলিল আছে? আমি বলবো কোরআনের দলিল এখন দিচ্ছি। কোরআনে কারীম 17 নম্বর পারা 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর হলো 89, কি বলে 79, 79 নম্বর আয়াত তেলাওয়াত হয়ে যাবে। জোরে সোরে আল্লাহু আকবার বলতে হবে, পারবেন কিনা? ফাফাহামনা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা
حكما وعلما আপনাদের আজকের ওয়াজটা কেমন লাগতেছে? খুব খারাপ লাগতেছে, যেহেতু আজকে কোরআনের আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও দাউদ হলো বাপ আর সুলাইমান বেটা, কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে আমি সুলাইমানকে যে জ্ঞানটা দিয়েছিলাম এই জ্ঞানটা আমি দাউদ নবীকে দেই নাই। ঘোষণাটা কার? তাহলে সুলাইমান যে তার বাপ দাউদের চাইতে বেশি বোঝেন, এই ঘোষণাটা কে দিলেন? সুতরাং ঘটনা শোনেন ভাইরা আমার। সুলাইমান বললেন, আব্বাজি আমি জানি আপনি বাতাসের বিচার করতে পারবেন। বলে বাবা কিভাবে একটু বলো। বলে আব্বাজি ওয়াসজুদ ওয়াক্তারিব, আপনি সেজদায় পড়ে যান আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহর নিকটবর্তী হয়ে যান। সেজদা দিতে হবে। আল্লাহর নিকটবর্তী হতে হলে কি দিতে হবে? কোথায় গিয়া? মসজিদে। আগামীকাল ফজর দরকার নাই নাকি? আজকের এই ওয়াজ শোনার পরে যদি ফজর কাজা হয়, বক্তা তক্তা আপনার ভত্তা, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে দাউদ আলাইহিস সালাম সেজদায় পড়ে গেছেন। কার জন্য? একটু জোরে বলেন। আল্লাহর জন্য সেজদায় পড়ে গেছেন দাউদ আলাইহিস সালাম। সেজদায় পড়ে যাওয়াও সারা, আল্লাহর পক্ষ থেকে ডাক আসাও সারা, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। এ দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানাইছি, তুমি আমার কাছে কি চাও? কেন তুমি সেজদায় পড়ে গেছো? দাউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, একটা সাধারণ বুড়ি মানুষের কাছে আমি ফেল হয়ে গেছি, তার জবাব দিতে পারি নাই, বাতাসের বিচারটা করতে পারি নাই। আল্লাহ গো, আপনি যেহেতু সব কিছুর উপর ক্ষমতাবান, বাতাস তো আপনার আইন মানে, মেহেরবানি করে বাতাসকে আমার কাছে হাজির করে দেন। আমি বাতাসের সাথে ইন্ট্রোগেশন করব, কথা বলবো। বাতাসকে আমি জিজ্ঞাসা করব, কেন এই বুড়ির 3 কেজি আটা সে চিন্তাই করলো? এই মুহূর্তে এই কথা বলাও সারা, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে অর্ডার করাও সারা। বাতাস দাউদ আলাইহিস সালামের কাছে এসে সালাম দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ খলিফাতুল্লাহ দাউদ আলাইহিস সালাম, রাসূলুল্লাহ দাউদ আলাইহিস সালাম, লিমাযা দাউতানি লিমাযা নাদাইতানি। এ দাউদ পয়গম্বর, কেন ডাকছেন আমাকে? বলে বাতাস রে, তুমি কি এই বুড়ির 3 কেজি আটা চিন্তাই করেছো? বাতাস বলতেছে, ও আল্লাহর পয়গম্বর দাউদ, সত্যি করে বলছি, আটা আমি চিন্তাই করি নাই, আটা চিন্তাই করেছে আল্লাহ। এ কথা বলাও সারা, দাউদ আলাইহিস সালাম তেলে বেগুনে জ্বালে যাও সারা। এই আল্লাহ কি তোর আর আমার মতো কি বেন্না নাকি রে? আল্লাহর কি 3 কেজি আটার খুব দরকার? এ কথা হয় না, খুবই দরকার। আমার আল্লাহ পাকের যে ভান্ডার আছে, সেখানে খালি 3 কেজি না আছে, আরো বেশি আছে। এমনকি আমরা হাদিসে পড়েছি, লাম তানফাদ খাজাইনুহু, আমার আল্লাহর ভান্ডার কখনো শেষ হয় না। সুবহানাল্লাহ। যতটুকুন দেন আবার তা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই তুই কোন আক্কেলে বললি যে আল্লাহ আটা সিদ্ধই করছে? কয় হুজুর, আমরা মিথ্যা কথা কই না, আমরা আল্লাহর সৃষ্টিজীব, আমরা যা বলি সত্য বলি। এর ভেতরে কি কারগুজারি আছে, এর সিগনিফিকেন্স কি, ব্যাখ্যা কি বল? তো বলছে, দেখুন, আমি যখন আল্লাহর নির্দেশে মেঘমালাকে বহন করে একটা মৃত জমিনকে জিন্দা করতে যাচ্ছিলাম বৃষ্টি দেওয়ার জন্য, তখন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে এলাহাম হলো, বাতাস দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলাম। এই মুহূর্তে এই সমুদ্রের ভিতরে আমার একটা জাহাজ আটকা পড়েছে। জাহাজের তলা কানা হয়ে কলকল করে পানি উপর দিকে উঠতেছে। এই বাতাস, এই জাহাজবাসী আমার কাছে কাকুতি মিনতি করতেছে। বিপদ মুহূর্তে যদি কেউ আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ তাকে সেটা দিয়ে দিই। আর আমার কাছে বাঁচার আকুতি জানাইছে, আর আমি একটা ওসিলা নিয়ে এই দোয়াটা কবুল করেছি। সেটা হলো এই, তারা আমার কাছে মান্নত করেছে, আল্লাহ যদি তুমি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে পারো,
এই জাহাজের মধ্যে যত মালামাল আছে সব তোমার রাস্তায় উইল করে দেব, তোমার রাস্তায় দান করে দিব। ও আল্লাহ, তুমি এই ওসিলে আমাদেরকে একটু বাঁচাও। এই বাতাস, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে উদ্ধার করব। কিন্তু আমি আল্লাহ তো একটা ওসিলাই করব। আমার ওই তলাটা বন্ধ করা দরকার, জাহাজের তলাটা বন্ধ করা দরকার। তুমি এই 3 কেজি আটাটা আস্তে করে নিয়ে গিয়া ওই জাহাজের তলায় দিয়ে দাও। এই ওসিলায় আমার জাহাজবাসী, আমি আল্লাহর রহমতে তারা বেঁচে যাবে। এই মুহূর্তে এই আলাপচারিতা শেষ হওয়ার সারা ওদিক থেকে জাহাজবাসী সমুদ্র থেকে ডাঙায় ঘাটে আসাও সারা তারা এসে দাউদ আলাইহিস সালামকে ডাকতেছেন, আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন। আমরা আল্লাহর কাছে মান্নত করেছিলাম এই টাকাগুলি, এই পয়সাগুলি, সম্পদগুলি আপনি নিয়ে গিয়া আল্লাহর রাস্তায় বন্টন করে দেন, আমাদের কোনো অবজেকশন থাকবে না। এই ঘোষণা শুনে, ডাকাডাকি শুনে দাউদ আলাইহিস সালাম বুড়িকে সাথে নিলেন। কাকে? কাকে? বুড়িকে সাথে নিলেন, আর তার ছেলে হযরত সুলাইমানকে সাথে নিলেন। এক দৌড়ে চলে গেলেন ঘাটে। যাওয়ার পরে বললেন, তোমরা ডাকো কেন? বলে এই ঘটনা, আল্লাহর কাছে মান্নত করেছিলাম, তিনি আমাদেরকে বাঁচিয়েছেন, এই সম্পদগুলি সব আপনার রাস্তায় দিয়ে দিলাম, আপনি আল্লাহর রাস্তায় এগুলো বন্টন করে দেন। এই মালামালগুলি গ্রহণ করে 2টা ভাগ করলেন। জোরে কোন? কয় ভাগ? আরো জোরে। 2টা ভাগ করে একটা ভাগ বুড়ির হাতে উঠায় দিলেন। কয় ভাগ? একটা জাহাজের অর্ধেক মাল বুড়ির হাতে উঠায় দিয়েছে। বুড়ি কয়, বাবা আমি আর থাকতে রাজি নাই, আমি ছুটি চাই। সুলাইমান আর দাউদ বলে, তোমার ছুটি নাই, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দেখতেছি তোমার খালি বাড়ি। প্রথমে ছিল 3 কেজি, তারপরে 1 বস্তা, আর এখন পুরো একটা জাহাজের অর্ধেক মাল তুমি পাইয়া গেছা। কেন পাইলা? কোন আমল তোমার আছে এইটা না জানা পর্যন্ত তোমারে ছাড়বো না। অর্ধেক মাল দিয়া দুস্থ মানবতার ইতিমদের সেবা করলেন, যার যার পাওনা বুঝাই দিলেন। বুড়ির সাথে বসে বললেন, বুড়ি বলো তো কি আমলের কারণে তোমার এত বাড়লো? এইবার বুড়ি বলে, সুলাইমান আর দাউদ আপনারা শুনে নেন, আমার বড় কোনো আমল নাই, আমার ছোট একটা আমল আছে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে কিছু চায় তুমি কখনো তাকে ধমক দিও না, কিছুই যদি দিতে না পারো হাসি মুখে কথা বলো, একটা সদকার সব দিয়ে দেবেন কে? এই বাবা, আজকের দিনের একটা আমল। আমি বাড়িতে ছিলাম, একজন সাইল আসলো, একজন মিসকিন আসলো, অভুক্ত মানুষ এসে আমার কাছে কিছু খাবার চাইলো। আমি একটা রুটি দিলাম, আমার ভাগে ছিল 3টা রুটি। জোরে কন কয়টা? আমি একটা রুটি দিলাম, সে বলল, হালমিম মজিদ, হালমিম মাজিদ, ইয়া আইয়াতুহাল আজুজ, এ বুড়ি রে তোমার কাছে কি আর নাই? আমি আরেকটা দিলাম, সে বলল, বুড়ি আর আছে নাকি? আমি তখন আরেকটা দিলাম, তাহলে কয়টা গেল? আর কি আছে? আর যখন নাই, ওই ফকির আর মিসকিন অভুক্ত মানুষ আমাকে বলল, বুড়ি রে তোমার বাড়িতে অনেক দিন আসছি, কিন্তু তোমার বাড়ি থেকে এইভাবে আমি কষ্ট করে যাই নাই, আমার পেটের অর্ধেকই ভরে নেই, এই মানুষ না দেও, এই মানুষ নাকি কর এতগুলো খাবার খাইছে, তারপরে আরো চাই। বুড়ি বলতেছে, বাবা শোনো, যদি তুমি আরো খাইতে চাও আমার বাজারে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, আমি বাজারে যাব, তুমি থাকো। আমি মেহমানকে বসাইয়া বাজারে গেছিলাম 3 কেজি আটা কিনতে। ওই আটা নিয়ে যখন আসতেছিলাম, বাতাস আমার সেই আটাই ছিনতাই করেছিল। জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, আপনারা জবাব দিবেন, আল্লাহ রাস্তায় দান করলে, মানুষকে খাওয়ালে, আল্লাহ রাস্তায় সদকা করলে, ব্যয় করলে, খরচ করলে সম্পদ বাড়ে না কমে? জোরে বলতেন, বাড়ে না কমে? আপনাদের এখানে বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, আমি সেই মাদ্রাসায় শুয়ে থেকে আসলাম, কত সুন্দর বিল্ডিং হয়েছে, সেখানে হাফিজিয়া মাদ্রাসা হবে, আল্লাহর ওলির সুন্দর একটা কবর শরীফ সেখানে আছে। এই মাদ্রাসায় তোতা পাখির মতো কলিজার টুকরা সন্তানরা কোরআনে কারীম দিনরাত 24 ঘন্টা পড়বে, যেন মনে হবে আজ তো জান্নাতি চড়ুই পাখিগুলো তোতা পাখির মতো তারা ফল চয়ন করতেছে। ওরা যতদিন তেলাওয়াত করবে
করবে, যত রাত তেলাওয়াত করবে, এই গ্রামের ওপর থেকে আযাব গজব উঠায় নেবেন কে? এই এলাকা থেকে, ইউনিয়ন থেকে রহমত বরকত যিনি নাজিল করবেন আর আযাব গজব যিনি উঠায় দেবেন তিনি কে?